في ليلة القدر জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন, রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত লাইলাতুল কদরের রাত। 1000 আপনার কি বলে মাস আপনার ইবাদত করলে যে সব পাওয়া যায়, সেই সব ওই রাতে ইবাদত করলে পাওয়া যায়। এইরকম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রাত্রির মধ্যে সেরা রাত লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আরো জিজ্ঞাসা করলো, কোরআন বুঝতে পারলাম রাত্রি বেলায় নাযিল হলো, মাস তো 12 মাস, 12 মাসের মধ্যে কোন মাসে কোরআন নাযিল হলো? কোরআন জবাব দিচ্ছে কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের মাস, সবচাইতে সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো কোরআন বুঝতে পারলাম রাত্রি বেলায় নাযিল হলেন সম্মানিত কিতাব। ও কোরআন, তুমি কি জন্য দুনিয়ার বুকে এসেছো একটু বলে দিলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা ইব্রাহিমের মধ্যে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, সারা পৃথিবীর মানুষের মুখে কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? তালা লাগিয়ে দিলেন। সারা পৃথিবীর মানুষের মুখে তালা লাগিয়ে দিলেন যে কত বিদ্যা বুদ্ধি তোমার আছে দেখি। আমি যে বললাম আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, তাহা, কফ, এই অক্ষরের মানে আমি কি বলতে চেয়েছি বলো? পৃথিবীর কোন মাইল লাল নাই যে বলে দিতে পারবে এটার মানে এই। জোরে বলে পারবে? সারা পৃথিবীর মানুষের মুখে তালা আল্লাহ লাগিয়ে দিলেন। এই শব্দ থেকে আমি কি বলতে চেয়েছি কেউ জানে না। কিতাবের আপনার তাফসীর ব্যাখ্যাগুলো যখন আমরা পড়ি, ওখানে লেখা থাকে, উলামা হযরতরা বসে আছে, দেখবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছে আল্লাহই জানে, পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন কেন এসেছো তুমি? কোরআন উত্তর দিচ্ছে, দেখুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই জন্য দুনিয়ার বুকে নাজিল হয়েছে, এই জন্য নবী গো আপনার উপরে নাজিল করেছি কোরআন, যে মানুষকে কি করবে? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে কোরআন নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুমরাহি থেকে মানুষকে কি করে? কোরআন হেদায়েতের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আনে না? আনে না? জোরে বলে আনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানে? আমরা মুসলমান ওই কোরআন পড়তে জানি। জোরে বলে কি গো জানি? শতকরা 98, 97, 99% মানুষ কোরআন পড়তে জানে জোরে বলে না। যে কোরআন এলো মানুষের জাতির হেদায়েতের জন্য, যে কোরআন এলো মানুষের আইন ব্যবস্থার জন্য, যে কোরআন এলো জীবন ব্যবস্থার জন্য, এই কোরআন মানুষ পড়তে জানে না। মেয়ে ছেলেরা যা পড়ে আবার বুঝতে পেরেছেন, যদিও আগামী বছর আমার দাওয়াত হতে হবে না মায়েদের ব্যাপারে বললে নাকি বলছেন? ওরে বাপ রে বাপ, কোরআন খুলে এমন পড়া শুরু করে ফেরেশতারা পর্যন্ত হয়রান হয়ে যায়, আল্লাহ কি লিখবে, কি পড়া পড়ছে বুঝতে পেরেছেন? টানা সুর কি তাল কি বুঝতে পেরেছেন? তো মা আপনারাও কি করবেন? সহি শুদ্ধ করে কোরআন শিখবেন। আর আপনাদেরকে বলছি, যোগ্য ইমাম পেয়েছেন আপনারা, বক্তব্যের কাজ চলছে দেখে এলাম, কোরআন নিজেরা পড়ার চেষ্টা করব, শিখবো বলুন ইনশাআল্লাহ। শুধু মানুষ মরে গেছে,
এই মাদ্রাসার ছেলেদেরকে আলেম ওলামাকে ভাড়া করে এনে না, আপনারা কোরআন পড়তে শিখুন, কোরআন নিজে পড়ুন। কোরআন তেলাওয়াত করলে আপনার মনের মধ্যে শান্তি পাবেন।